মোদির মসজিদ ভাঙার বিরুদ্ধে গর্জে উঠল পাকিস্তান। জারদারির হুঙ্কারে কাঁপছে বিজেপি। মোদির বিশ্বগুরু ভারতে আজ মুসলমানদের ইবাদতগাহ এবং হাজার বছরের ইতিহাস চরম অস্তিত্ব সংকটে। উন্নয়নের খোড়া অজুহাতে মাত্র ৪৫ দিনে ২৩টি মসজিদ ও দরগা গুড়িয়ে দিয়ে যে পৈশাচিক উল্লাসে মেতেছে উগ্র হিন্দুত্ববাদীরা, এবার তার বিরুদ্ধে বিশ্বমঞ্চে গগনবিদারী হুঙ্কার দিয়ে রুখে দাঁড়ালো প্রতিবেশী পাকিস্তান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মুসলিম মিররের ব্রেকিং রিপোর্টের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির এক বজ্রকণ্ঠিত আলটিমেটামে আজ আক্ষরিক অর্থেই থরথর করে কাঁপছে দিল্লির সাউথ ব্লক ও কট্টরপন্থী বিজেপি নেতারা। গত মে মাস থেকে শুরু হওয়া এই বোলডোজার তাণ্ডবে বিজেপি শাসিত ৬টি রাজ্য দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান এবং হরিয়ানার আক্ষরিক অর্থেই মুসলিমদের ইতিহাস মুছে ফেলার নগ্ন উৎসব চলছে। সবচেয়ে বুক ফাটা ঘটনাটি ঘটেছে হিন্দুত্ববাদের প্রাণকেন্দ্র বারাণসীতে। সেখানে মুসলমানদের হাজার বছরের পুরনো ঐতিহাসিক গঞ্জ শাহিদা মসজিদ এবং ২০০ বছরের পুরনো দরগাকে কোনো আইনি তোয়াক্কা না করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। বিজেপি সরকার নির্লজ্জের মতো দাবি করছে এগুলো নাকি অবৈধ স্থাপনা, কিন্তু বিশ্লেষকরা এই খোড়া যুক্তিকে জুতোর তলায় পিষে দিয়ে বলেছেন এটি কোনো উন্নয়ন নয়, এটি কেবলই মুসলিমদের ধর্মীয় পরিচয় মুছে ফেলার এক নগ্ন বুলডোজার সন্ত্রাস। ভারতের এই নগ্ন বর্বরতার বিরুদ্ধে এবার সরাসরি মোদির চোখে চোখ রেখে গর্জে উঠেছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ভারতের এই আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে এক হাড়হিম করা বার্তা দিয়েছেন। তিনি বজ্রকণ্ঠে বলেছেন এটি কোনো সাধারণ উচ্ছেদ নয়, এটি ঘৃণার বশবর্তী হয়ে চালানো এক সুপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ। জারদারির এই হুঙ্কার সরাসরি মোদির হিন্দুত্ববাদী নীতির গালে চরম চপেটাঘাত। বিশ্বমঞ্চে এমন চরম অপমানের পর অহংকারী দিল্লি নিজেদের ভুল স্বীকার করার বদলে উল্টো স্নায়ু চাপে ভুগে পাকিস্তানকে বলেছে অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলাবেন না, যা প্রমাণ করে জারদারির হুমকিতে বিজেপি কতটা দিশেহারা। ভারতের ভেতরেও এই তাণ্ডবের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছেন মুসলিম নেতা ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়েছেন। তবে ভারতের ৫০ বছরের ইতিহাসে মুসলিমরাই যে বারবার এই বুলডোজার নীতির শিকার হয়েছেন তা নতুন কিছু নয়। ২০২৪ সালে উত্তরপ্রদেশের আকবরনগরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে ৫০ বছরের পুরনো মুসলিম অধ্যুষিত এলাকায় ১৮০০ এর বেশি স্থাপনা গড়িয়ে দেওয়া হয়েছিল। সে সময় চোখের পলকে ঘরছাড়া হয়েছিল প্রায় ১০,০০০ নিরীহ মুসলিম। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দাবি করে, সেখানে আজ বুলডোজার দিয়ে আল্লাহর ঘর গুড়িয়ে দেওয়ার উৎসব চলছে। কিন্তু পাকিস্তানের এই হুঙ্কার প্রমাণ করে দিল মজলুমের উপর এই বর্বরতা মুসলিম বিশ্ব আর নীরবে মেনে নেবে না। ইতিহাস সাক্ষী, আল্লাহর ঘরের উপর আঘাত এনে কোনো স্বৈরাচারী শান্তিতে টিকতে পারেনি। হিন্দুত্ববাদীদের এই চরম আস্ফালনই একদিন ভারতের মানচিত্রকে ভেতর থেকে টুকরো টুকরো করে দেবে।